আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমান আজমাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে কি সূরা মুজাম্মিল। আমি এটা এই কম্পিউটারের কোথায়, এটা এটা হচ্ছে আহ, কোরআন হাইব। এই যে কোরআন হাইব, এই কোরআন হাইব কিন্তু বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষায়ও আছে। তো আমি, এটা খুব ভালো একটা ওয়েবসাইট। এখানে এই আ- 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 দেখবেন যে প্রত্যেকটা অক্ষরের ওই জায়গায় যদি আমরা টাচ করি তখন ওইটার অর্থগুলো চলে আসে, এবং এখানে তাফসিরও আছে। আমি এই কোরআন হাইবটা আগে একটুখানি বুঝাই দিই সবাই, যাতে যারা জানেন না তারা জানিয়ে নিলেন। এই যে এই পৃষ্ঠায়, এই যে দেখেন এই সাইনটা কোরআন হাইবের সাইন। হ্যাঁ, এখানে দেওয়া আছে এই যে সূরা মুজাম্মেল, তাই না? এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন। প্লাস মানে আমরা দেখি প্লাসে দিলে কি আসে, না কিছু বুঝতে এখানে বুঝতেছি না। আয়া, আয়া নাম্বার এই যে 1 2 3 4, এই আয়া। আমরা যেই আয়াতে যেতে চাই ডাইরেক্ট আমরা চলে যেতে পারি। সূরা বাকারার অত বড় লম্বা সূরা, আমরা যেই আয়াতেই যেতে পারি সাথে সাথেই এখানে আয়া নাম্বার দিলে আয়া নাম্বারটা চলে আসবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে 73 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত। দেখেন 1 নম্বর আয়াতের পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া। এই অ্যারোটাকে যদি আমি এই টাচ করি, আচ্ছা, তারপরে এখানে এই লার্ন, দেখেন ডান দিকে আছে লার্ন। লার্নে যখন আমি টাচ করব তখন দেখেন কি কি আসতেছে। হ্যাঁ, এই যে এই পেজটা আসতেছে। এখানে দেখেন মেমোরি। হ্যাঁ, মেমোরি মানে এখানে একটু এই যে মুখস্থ করার জন্য ইয়া ইউহাল মুজাম্মিল। হ্যাঁ, এই যে এই দিল। আচ্ছা, তারপরে আমি যাই এটা মুখস্থ করার জন্য। আচ্ছা, এরপরে আসি ইবন কাতিরের তাফসির। হ্যাঁ, আগে ডাউনলোড করে নেবেন কি কি আপনি তাফসির চান, বাংলা, ইংরেজি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইবন কাতিরের তাফসির আপনি চাইলে এখানে টাচ করলে ওপেন হয়ে যাবে। ইউসুফ আলীর তাফসির ওপেন হয়ে যাবে। তাফিমুল কোরআনের এখানে টাচ করলে এটা ওপেন হয়ে যাবে। তারপর ইরাব, ইরাব মানে এই গ্রামার, যে কোনটা মুক্তাদা, কোনটা খবর, কোনটা কি। হ্যাঁ, এই গ্রামার এখানে টাচ করলে গ্রামার, যারা গ্রামারের ই করবেন তারা এইটা টাচ করলে এই আয়াতটা। আচ্ছা, তারপরে মারিফুল কোরআনের পেজ ওপেন হয়ে যাবে। তারপরে সৈয়দ কুতুব, তার তাফসির বের হয়ে যাবে। দেখেন কতগুলো তাফসির আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। আচ্ছা, এটা একটা সুবিধা। হ্যাঁ, এই গেল লার্নের মধ্যে। তারপর দেখেন নিচে এখানে এই যে এইখানে যদি নিচে একটা দেখেন, এই 1 নম্বর আয়াতের নিচেই একটা অ্যারো দেওয়া আছে। এইখানে যদি টাচ করেন তাইলে এখানে নোমান আলী খানের লেকচার, হ্যাঁ, এই আয়াতটার উপরে সে কি দিছে এইটা বাইরে বাঁচবে। আমি আর দিলাম না। হুম, তো এই হলো আমাদের এই কোরআন হাইবের থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আবার ও আরেকটা ইম্পর্টেন্ট যে দেখায়, এই যে ইয়া ইউহাল মুজাম্মিল, তাই না? এখন আমি মুজাম্মিল অর্থটা আমি জানি না, আমি এখানে টাচ করলাম। দেখেন টাচ করলাম পরে কি আসলো, এই যে জামালা, রুট ওয়ার্ড হচ্ছে এই যে দিয়ে, হু র্যাপ হিমসেলফ, যে নিজেকে আবৃত করে রাখছে। এই জামালা হচ্ছে রুট ওয়ার্ড। আচ্ছা, তারপর দেখেন আই দিলে এখানে আই আর একটা মাইকের সুর, তাহলে আইকে যখন টাচ করবে তখন আরো কি অর্থ, এই যে দেখেন আরো কি অর্থ আছে এখানে চলে আসছে, দেখছেন? হ্যাঁ, যতগুলো অর্থ থাকবে সে এখানে পুট করে দিবে। আচ্ছা, এটা গেল। তারপরে আরেকটা এই যে এই মাইকটা, মাইকটা দিলে। আপা আপা আমার একটা কোশ্চেন, এটা কি ডাউনলোড করতে, যে অ্যাপটা করতে হবে নাকি জি, এমনি জি, গুগল থেকে অ্যাপটা? গুগলে গিয়ে একটা কোরআন হাইব লিখবেন, লিখলেই ডাউনলোড করে নেবেন আপনি আচ্ছা আচ্ছা, কম্পিউটারে বা সেটাই আমি আইফোনে। দেখলাম, সেটাই দেখলাম, তার জন্য বললাম। হ্যাঁ, ঠিক আছে। ডাউনলোড করে নিলে তারপর যখন তখন এটা এইরকম দেখেন। তারপরে এই যে মুজাম্মিল অর্থ তো দিল, তারপর মাইকটার মধ্যে দিলে আপনি উচ্চারণ দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি উচ্চারণ, আমার রেকর্ড হবে না কিন্তু উচ্চারণ এসে পড়বে। তাহলে দেখেন পুরো একটা আমাদের মোটামুটি সব যা 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 জানার আমরা এখান থেকে জেনে ফেলতে পারতেছি। তাহলে কত ভালো একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমাদের কোরআন পড়ার ব্যাপারে, রাত জাগার ব্যাপারে। দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে أيها المزمل
আপনারা শুনতে পারলেন কিনা? আপনার এই আয়াতে কি শুনতে পারছেন, এই যে যার যে হ্যাঁ রিসাইটেশন করলো? আচ্ছা, ইনশাআল্লাহ হ্যাঁ শুনতে হ্যাঁ শুনতে পারছি। জি জি আলহামদুলিল্লাহ। তাইলে এখন আমরা তো জেনেই গেলাম, আগেই তো আমরা এই যে হু র‍্যাপ হিমসেলফ, জাম্মালা, এখান থেকে মুজাম্মিল, যে আবৃত, নিজেকে বস্তাবৃত করে রাখছে, তাই না? তাহলে আমাদের এখানে বলে দিল যে ও হে বস্তাবৃত। হ্যাঁ, তার মানে আমরা যখন ঘুমাই তখন তো আমরা একটা চাদর মুড়ি দিয়ে ঘুমাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘুমাচ্ছেন। আর আরেকটুখানি বলে নিই, আপনারা সবাই জানেন, তারপরও একটুখানি রিভিশন দেই। হুম, যারা জানেন না তারাও আবার জানিয়ে দিলেন যে আমরা কি জানি। আমরা জানি সবচেয়ে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফের প্রথম আয়াতটা ছিল ইকরা, তুমি পড়ো, তাই না? হীরা গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় যেতেন ধ্যানে, তো তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে, হ্যাঁ, প্রথম আয়াতটা দিলেন যে ইকরা, তুমি পড়ো, তাই না? তারপরে কিন্তু আর আর কোনো আয়াত আসেনি অনেকদিন ধরে। হুম, এরপরে কেউ বলে যে সূরা মুজাম্মিল এর পরের আয়াত, আবার কেউ বলে সূরা মুদাসসির পরের সূরাটাই। সূরা মুজাম্মিল হচ্ছে 73 আর মুদাসসির হচ্ছে 74 নাম্বার সূরা। তাহলে কেউ বলে যে সূরা মুজাম্মিল এরপরে আসছে, আর কেউ বলে মুদাসসির আসছে। কিন্তু যেটাই হোক, হ্যাঁ, আমরা কোরআন থেকে বুঝে যাই। কেন বুঝে যাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহে বস্তাবৃত, হ্যাঁ, ম্যান বা ওমেন যেটাই হোক, উঠো। উঠো কি, এই যে পরের আয়াতে যাই, কুম, কমা কফ ওয়াও মিম। এই দেখেন এখানে এই এই টাচ করলাম, এই কুমের জায়গায় দেখেন কফ ওয়াও মিম চলে আসছে, এটা রুট ওয়ার্ড। তাহলে কুম, কুম মানে কি? হ্যাঁ, এখানে স্ট্যান্ড, কুম মানে কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ, দাঁড়ানো, উঠা, বসার থেকে উঠা, শোয়ার থেকে উঠা, সব ধরনের হতে পারে। দাঁড়ানো, নামাজে দাঁড়ানো হতে পারে, হ্যাঁ, যে কোনো জায়গায় বসা থেকে উঠে দাঁড়ানো হতে পারে, তাই না? আচ্ছা, তারপরে আবার যে এই এই কুম কুম হচ্ছে আদেশ, তুমি উঠো, আল্লাহ পাক বলতেছেন তুমি উঠো। কখন উঠো? লাইলা, রাত্রে। হ্যাঁ, ওই যে আমরা যে জর্ফ পড়ি, রাতটা তো টাইম, তাহলে লাইলা, রাত্রে উঠো। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, হুম, ব্যতীত, কালিলান, অল্প একটু ব্যতীত। তার মানে আমার ঈশার নামাজ পড়ে শুইলাম, ফজর নামাজ পর্যন্ত ঘুমাবো না, তো ফজর নামাজ হওয়ার একটু আগেই আমি উঠতে পারি, একটু বাদ দিয়ে উঠে পড়ো, এখনো পুরা ফজরের টাইম হয়নি কিন্তু উঠে পড়ো। আচ্ছা, তারপরে কি বললেন? কালিলান মানে অল্প, অল্প অল্প একটু বাদ দিয়ে উঠো। আচ্ছা, নিসফাহু, আবার আল্লাহ পাক বলছেন কি? অর্ধেক। তাহলে আগে ছিল সামান্য একটু বাদ দিয়ে, এখন হচ্ছে অর্ধেক, তার অর্ধেক। মানে এই রাতটা শুরু হয়েছে, এই মাগরিব, রাত শুরু হয় মাগরিবের সূর্য ডুবার পর থেকে, তাই না? সুবে সাদেক পর্যন্ত আমাদের রাত থাকে। তাহলে এইটার অর্ধেক তুমি থাকতে গেলে এই পর্যন্তই ঘুমাও, তারপর উঠে পড়ো। আবার আও, আও মানে অথবা, অথবা আউইন কি, আউইন কুস মানে, ইনকুস মানে কম, তার থেকেও কিছু কম, হ্যাঁ, হাফের থেকেও কিছু কম, মিনহু কলিলান। তাহলে হাফের থেকেও কিছু কম তুমি উঠতেই থাকতে তুমি দাঁড়াও। হ্যাঁ, তার মানে হয়তো 1/3 1/4 বাকি আছে, হ্যাঁ, 1/4 অংশ বাকি আছে, তুমি উঠে উঠে যাও। আচ্ছা, ঘুমের থেকে শুয়ার থেকে উঠে যাও। তারপর অথবা আউজিন আলাইহি, অথবা তার থেকে একটু বেশি, নির্দিষ্ট করে দেন দেয় যে এত, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওয়ারাত, এরপরে আসছে হুকুমটা কি? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এবং তার তিলের সাথে কোরআন পড়ো। তার তিল বলতে কি বোঝায়? সুন্দর করে স্পষ্ট উচ্চারণ নিয়ে রাইট ওয়েতে সুন্দর করে পড়ো। আর পড়ো মানে কিন্তু না বুঝে পড়ো না, না, যে কোনো জিনিস পড়া মানে কি, আমরা যদি ডিকশনারি দেখি, পড়ো মানে বুঝো, পড়ো এবং ফলো করো, সেটা অনুসরণ করো কি বলছে, এবং তারপরে আসে এটা নিয়ে রিসার্চ করো, গবেষণা করো। পড়া মানে কিন্তু এরকম না, আমরা যেরকম করে পড়ি, আমরা যেরকম করে ছোটবেলা থেকে শিখছি যে আলিফ যাবার আ, বা যাবার বা, এই অর্থ কি কিছুই জানি না, আমাদের দরকার নাই, এটা পড়লে সোয়াব হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই পড়া বলেনি আমাদেরকে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
খেয়াল, এই জন্যই এটা আনলাম, যে সারা জীবন এটা পড়ে আসছি, কিন্তু বুড়া বয়সে গিয়ে এখন বুঝতেছি যে আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন। হ্যাঁ, আচ্ছা এখন কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে উঠো, রাতের কিছু অংশ বাদ দিয়ে অর্ধেক, অর্ধেকের বেশি, অর্ধেকের কম, হ্যাঁ, এবং কি করো, কোরআন পড়ো, সুন্দর করে শুদ্ধভাবে কোরআন পড়ো। ঠিক আছে, এখন আমি আসি, তাইলে আমরা কি বললাম, এই কিন্তু আমার আয়াতটা, এই 4 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আমি বাংলা ট্রান্সলেশনে আসি, ইংলিশেও আসি। দেখেন, ইউ প্রফেট এনফোল্ডেড ইন ইয়োর ক্লক, তার মানে তুমি কাপড় দিয়ে আবৃত করে রাখছে, তাই বলছে যে তুমি কাপড় দিয়ে আবৃত করা হে বস্ত্রাবৃত, উঠো। এখানে উঠো তো বলে নাই, আমাদের ইতে ট্রান্সলেশনে কি বলছে, আমি আপনাদেরকে উঠো বললাম। হ্যাঁ, কেন বললাম উঠো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উঠোই মিন করছেন, এখানে বলেন নাই যে নামাজে দাঁড়াও, হ্যাঁ এটা করো ওইটা করো, এটা কিন্তু বলেন নাই। কুম, কমা, হ্যাঁ, মাদি, আর কুম হচ্ছে আমর, আমর মানে অর্ডার, উঠো, গেট আপ। হ্যাঁ, আমরা বাচ্চাকে ডাকি না, ওই উঠ উঠ উঠ, স্কুলের টাইম হয়ে গেছে, তাই ওই রকম উঠ। আচ্ছা, এখানে ইংলিশে কি লিখছে, স্টে আপ, দাঁড়ায় থাকো, থ্রু আউট দ্য নাইট, সারা রাত, নাইটে, রাত্র বেলায় দাঁড়ায় থাকো, ইংলিশে এটা আসছে। অল বাট এ স্মল পার্ট অফ ইট, সারা রাত অথবা একটু কম, তাই না? তাহলে স্টে আপ বলছে না, আল্লাহ স্টে আপ বলে নাই, আল্লাহ বলছেন কি, উঠো। আমরা বাচ্চাকে যেমন ডাক দিই যে তুমি উঠো, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, উঠো উঠো বিছনা থেকে, আল্লাহ এটা বলছেন, আল্লাহ বলেন নাই দাঁড়ায় থাকো। হ্যাঁ, আমি এইটা আপনাদের সমস্ত ট্রান্সলেশনে দেখবেন এইরকম লেখা, কিন্তু এটা না। আচ্ছা, রাত্রিতে দণ্ডায়মান হন, এই যে আল্লাহ বলেন না রাত্রিতে দণ্ডায়মান হন, আল্লাহ বলছেন উঠো বিছনার থেকে। আচ্ছা, কিছু অংশ বাদ দিয়ে। আচ্ছা, এখন আমি এই সেম আয়াতটাই দিতেছি পরের 74 নম্বর সূরা। হ্যাঁ, আপনারা আমি যাই দেখি পাই কিনা। হ্যাঁ, এই যে 74 নম্বর আয়াত, এই যে সূরা মুদাসসির, একই আয়াত, এই যে ইয়া আইয়ুহাল মুদাসসির, মুদাসসির বানান এটা কি দেখেন, হু কভার হিমসেলফ, একই কিন্তু, আগে ছিল বস্ত্রাবৃত, এখানেও তাই, এখানে বস্ত্রের কথাটা বলে নাই, বলছে যে কভার করে থাকে, দাসারা, দেখছেন? হ্যাঁ, তাহলে হু র্যাপ ইন ইয়োর ক্লক, যে কাপড় দিয়ে ঢাইকা শুয়ে গেছে, তাহলে হে চাদর আবৃত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন কি, কুম, এই সেম বানান, উঠো। হ্যাঁ, এখানে দেখেন লেখছে কি, সঠিক জিনিসটা লিখছে, উঠুন, তারপরে কি, আনজির, এবং সতর্ক করেন। তাহলে এইটার বেলায় কিন্তু ট্রান্সলেশনটা ঠিক হচ্ছে, যে একজন শুয়ে আছে, আমরা যে বলি ওই উঠ স্কুলে যাবি, ঠিক এইরকমই, যে উঠুন, সতর্ক করুন। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে কুম অর্থ দাঁড়ায় থাকো, নামাজে ইবাদতের জন্য দাঁড়াও, কিচ্ছু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু বলেন নাই যে ইবাদতের জন্য দাঁড়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুম, উঠো, তাই না? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমি আবার আমাদের এইটুকু দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে গেলাম মুদাসসির, এখন আবার আমরা যাই সূরা মুজাম্মিল। হুম, তাইলে আমাদের সূরা মুজাম্মিলের আমাদের এই ট্রান্সলেশনটা কমপ্লিটলি এই হইলো, যে কি, কুম, উঠো, আল্লাইলা মানে রাত্রে, তাহলে কুমিল লাইলা মানে রাত্রে উঠো, ইল্লা কলিলান অল্প কিছু বাদে, মানে রাত পুরা শেষ হয় নাই, একটু বাকি আছে, উঠে পড়ো। তারপরে নিসফাহু, তার অর্ধেক, এখনো, তার মানে এখনো রাত আধা বাকি আছে, উঠে পড়ো, অথবা তার থেকে কিছু কম আছে, আধার থেকে কিছু কম আছে, হ্যাঁ, উঠো। আচ্ছা, যেইভাবে, তার মানে এটা আমাদের চয়েস দিয়ে দিচ্ছে, আমরা যখন উঠি, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু বলছেন যে উঠতে হবে। আচ্ছা, তারপরে অথবা বেশি, তাই না? এবং কি হয়েছে, ওয়া ওয়া মানে এবং, রাত্তিলিল কুরআনা তারতিলা, এইটাই হচ্ছে আমাদের উত্তর, যে উঠে কি করবা, আমরা তো বাচ্চাকে বলি উঠে উঠ, হাত মুখ ধুয়ে স্কুলে যাবি, আর এখানে আল্লাহ পাক বলছেন কি, উঠো, উঠে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো।
উঠে নামাজ পড়ো বলেন নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটাই হচ্ছে আমার আমার লক্ষণীয়। আমরা নামাজ পড়ি, অবশ্যই পড়ি, আলহামদুলিল্লাহ। কেন পড়ি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম এসে মুখস্থ করায় দিতেন এই এই আয়াতগুলো। তখন তিনি কি করতেন? রাত্রে উঠে দাঁড়িয়ে নামাজের মধ্যে এগুলোকে রিভিশন দিতেন, বারবার রিপিট করতেন যাতে তিনি ভুলে না যান। তো আমাদের কি করণীয়? আমরা তো জানিই না, আমাদের তো নিজের মুখস্থ করতে হবে, তাই না? আমাদেরকে তো জিব্রাইল আলাইহিস সালাম এসে মুখস্থ করায় দিতেছে না। তাইলে আমাদের উঠে কোরআন শরীফ ধরে পড়তে হবে, কোনো কথা নাই। আর কোরআন শরীফ ধরার জন্য কোনো অজু লাগবে না। যদি আমাদের অজু করি, ভালো করলাম, 2 রাকাত নামাজ পড়ে নিলাম, খুবই ভালো, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাদেরকে কি অর্ডার দিছেন? কোরআন পড়তে অর্ডার দিছেন, নামাজের জন্য দেন নাই। আমি পুরা সূরাটা পড়লে দেখবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আসি। হ্যাঁ, এবং আমি ভুল হইলে আমাকে ধরাই দিবেন। তাইলে আমরা পাইলাম যে উঠো কোরআন পড়ো। তাহলে আমরা উঠবো, উঠে কোরআনটা পড়া শুরু করব, এবং এটার উপরে হাদিসও আমি বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে তাহলে যেটা বলতেছিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সারা রাত যতক্ষণ মানে যতক্ষণই তিনি পড়তেন, তিনি নামাজের মধ্যেই, হ্যাঁ, কোরআনটা শুধু রিভিশন দিতেন। তো আমাদের যেহেতু রিভিশন দেওয়ার প্রশ্নই উঠে না, আমরা জানি না, হ্যাঁ, আমরা কোরআন পড়বো। আমি এটা আর একটু কেন বলতেছি, আমরা ছোটবেলা থেকে, এবং আমরা সবাই কি করি, কুল হু আল্লাহু আহাদ দিয়ে পড়ি, অথবা যেইটা মুখস্থ আমার সেই সূরা দিয়ে পড়ি নামাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে নামাজ পড়তে বলেন নাই, বলছেন কোরআন পড়ো। তার মানে আমরা যখন উঠবো, হ্যাঁ, নামাজ পড়লাম, 2 রাকাত 4 রাকাত যত রাকাত পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত, হোল নাইটের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, হয় 11 না হয় 13 পড়ছেন। আমরা পড়লাম, পড়ে আমরা কি করলাম, মেইন যতটুকুই হোক একটু হইলেও কোরআনটা খুলে নতুন একটা পাতা পড়বো, একটা নতুন, যেটা আমি জানি না যে এই সূরাটা, হ্যাঁ, একটা পাতা বুঝে বুঝে পড়বো। এই আমার হুকুমটা পালন হয়ে গেল, আল্লাহর হুকুম পালন করা হয়ে গেল, তাই না? কারণ আমরা তো নামাজ পড়তেছি, আল্লাহ তো হুকুম পালন হয়নি। আল্লাহ তো আমাকে বলে নাই যে উঠে নামাজ পড়ো, আমাদের ট্রান্সলেশনে আসছে যে উঠে নামাজ পড়ো, কিন্তু আল্লাহ তো বলেন নাই ট্রান্সলেশন নামাজ পড়ো। এটা আরো বেশি কনফার্ম হবো পুরা সূরাটা পড়লে। আচ্ছা তাইলে আপা, জি আপা, ঘুম থেকে উঠে কি আমরা অজু ছাড়াই কি কোরআনের পাঠটা ধরতে পারবো? এই যে অজু বললাম ছাড়া? আপা, এই যে একটু আগে বললাম, হ্যাঁ। কোরআনে কোরআনের কোনো বলে নাই যে অজু করে কোরআন ধরতে হবে। যারা বলে তারা মিথ্যা কথা বলে, নিজের বানানো কথা বলে। আর না। কারণ আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কোরআন আলাইকুম। নবী একটু আপা নবী শেষ হতে দেন, আমরা আমরা ডিসকাশন পরে করব, এখন কোনো ডিসকাশন না। আমাদের কোরআনের এটা শেষ হওয়ার পরে ডিসকাশন, যার যেটা আমরা বলবো, এখন না। তবে একটুখানি যেহেতু এটা উঠছে, আমি একটুখানি বললে আমি পরে চলে যেতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমদেরকে দাওয়াত দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই যে সে কি অজু কি না অজু, তাই না? তো আমরা ওটা পরে যাব, আমাদের এগুলি পরে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কোরআন পড়ার কথা এখানে বললেন, তাহলে আমরা কনফার্ম, দেখেন, এবং পড়ো কোরআন তার তিলের সাথে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আসে ইন্না, নিশ্চয়ই আমি। এই ইন্নার কিন্তু খুব মজবুত একটা কথা। হ্যাঁ, আমি বললে কিন্তু হয়ে যায়, কিন্তু আমি তোমার উপরে এটা এই ভারটা দিলাম বা দিতেছি বা দিব, কিন্তু নিশ্চয়ই যখন বলা হয় তার মানে এটা খুব বেশি ভারী, যেমন কি কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। যেমন কাউকে যে বললাম যে আমি গেছিলাম বাজারে, হ্যাঁ, সে বিশ্বাস করতে পারছে না, ও মিথ্যা কথা বলতেছে, ও বাজারে যায়নি, মিথ্যা কথা বলছে, এইটা বলার আর চান্সই নাই। নিশ্চয়ই আমি গেছিলাম, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়ই মানে কোনো প্রশ্ন থাকতে পারবে না এর মধ্যে, অবশ্যই 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 আমি গিয়েছিলাম, মানে আগেই আমি না করে দিলাম যে তোমার কোনো প্রশ্নই থাকতে পারবে না, একেবারে এটাকে বলা হয় এমফেসিস, মানে জোর দেওয়া। আচ্ছা, তাইলে এখন কি বলছে, নিশ্চয়ই আমি। আচ্ছা, কেউ বোধহয় পড়তেছেন, এখন পড়েন না, কারণ কেন বললাম, অথবা পড়েন কিন্তু মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন। মিউট না করলে হয় কি, আমাদের রেকর্ড হইতেছে, একটু আইসে পড়তেছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই, হ্যাঁ, সানুল কি, হ্যাঁ,
আলাইকা কাউলান সাকিলা। সাকিলা মানে ভারী, আর কাউলান মানে কথা। নিশ্চয়ই আমি, হ্যাঁ, নুলকি, আলকা থেকে আমি অর্পণ করতেছি আপনার উপরে ভারী গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বাণী। কি বাণী? এই যে কোরআন। আর নিশ্চয়ই আমি আপনার উপরে অবতীর্ণ করতেছি একটা ভারী গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বাণী। এই বাণীটা পূরণ করা তো এত ইজি ব্যাপার না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে। এখন কিছু নিশ্চয়, আবার ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, নাশিয়াতাল লাইলি, নাশিয়াতা মানে অ্যাক্টিভিটি, ব্যস্ততা, কাজের ব্যস্ততা। তাহলে রাত্রির জাগরণ, রাত্রির ব্যস্ততা, কাজ, পড়ালেখা, হ্যাঁ, যে কোনো জিনিস রাত্রের, হ্যাঁ, হিয়া আসাদ্দু, তা অনেক ইম্পর্টেন্ট, খুবই শক্তিশালী। কেন? ওয়াতান মানে দমন করা। কেমন ওয়াতান আমি আপনাদেরকে বলি। ওয়াতান মানে কি? কোনো কিছু কন্ট্রোল করা বা কোনো কিছু তৈরি করা। একটা রাস্তা বানাইতেছেন, প্রথমে আমি বলি, আপনার বাড়ির পিছন দিকে একটা মাটির কিছু খালি জায়গা আছে, আপনি ওখান থেকে শর্টকাটে মসজিদে যেতেছেন। কয়দিন পরে দেখবেন ওখান থেকে শর্টকাটে মসজিদে যেতে যেতে আপনার পায়ের দলও নেই, ওই জায়গাটা রাস্তা হয়ে গেছে। তো কত সুন্দর একটা রাস্তা হয়ে গেল না? হ্যাঁ, আপনার চলার জন্য একটা সুবিধা হয়ে গেল। সে জঙ্গল জঙ্গল দেখা গেল যে গাছগুলো পায়ের নিচে পড়ে পড়ে মরে যাইতেছে, মাটিটা সমান হয়ে রাস্তা হয়ে গেল। আমরা তো এটা সবাই দেখি না, মাটির রাস্তাগুলো যখন হাঁটি, হ্যাঁ, তাইলে এই ওয়াতান মানে পায়ের দলনে একটা সুগম পথ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ওয়াতান মানে এটাকে দমন, আমাদের অন্তরের দমন। আমার ইচ্ছা হইতেছে এই একটা মানে বেশি খরচ করে একটা কিছু করব, কিন্তু আল্লাহ বলছেন যে না, বেশি খরচ করাও হচ্ছে শয়তানের ভাই, কিপটামি করাও খারাপ, বেশি খরচ করাও খারাপ, তাই না? তাইলে আমি করলাম না, আমার অন্তরটাকে দমন করলাম। কোন মুরব্বী আমাকে একটু ধমক দিল, আমার একটু খারাপ লাগলো, আমি একটু কথা শুনাইতে পারতাম, কিন্তু আমি অন্তরটাকে দমন করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে শ্রদ্ধা করে, হ্যাঁ। অথবা কি একটা অন্যায় করতেছে, হ্যাঁ, আমি সাহস করে তাকে বললাম। তাহলে এই যে নিজের প্রবৃত্তিটাকে দমন করা, হ্যাঁ, কোনো খারাপ কিছু করতে দিলাম না। এবং কিলা, কিলা মানে কথা, হ্যাঁ। এবং আকুয়ামু মানে একেবারে, যেমন আল্লাহু আকবার বলি, আকবার, আকবার মানে একেবারে সবচেয়ে বড়, তাই না? এরকম, তাহলে ওইরকম, হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে যে কথাও একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে পারবে। কারণ যে যার নলেজ বেশি হবে, যে বুঝবে, সে তো নিজেকেও কন্ট্রোল করতে পারবে এবং তার কথাটাও তখন ওইরকম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আবুল তাবুল আমাদের মতো কথা বলবে না, তাই না? তাহলে একজন নবী হবে, সেই নবীকে তো ওই ধরনেরই থাকতে হবে, তাই না? স্বল্পভাষী কিন্তু সুন্দর কথা এবং রাইট কথা, এত সবকিছু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাত্রের জাগরণ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, খুবই বড় ব্যাপার। কিরকম? নিজের অন্তরকে, নিজেকে দলনে, হ্যাঁ, নিজের ক্যারেক্টারকে বিল্ড আপ করণে। কারণ এই যে রাস্তা বানাইলেন, যেরকম আমরা বানাইলাম, এরকম বিল্ড আপ করলাম আমার ক্যারেক্টার, হ্যাঁ, আমার স্বভাবকে কন্ট্রোল করে, ভালো মন্দ সব মিলেই তো কন্ট্রোল, তাই না? কন্ট্রোল করে আমার স্বভাবটাকে একটা স্মুথ সুন্দর রাস্তায় আমি নিয়ে আসলাম, এবং কথাও তার সুস্পষ্ট এবং রাইট কথা হবে, তাই না? তাহলে এই গুণগুলো আসবে রাত্রে জাগলে। কেন জাগলে হবে? কারণ আমি স্টাডি করতেছি, স্টাডি করলে আমার নলেজ বাড়বে, তাই না? আচ্ছা, তারপর আরেকটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমি একটু আবার মিউটে দিই। আচ্ছা, মিউট অল। আচ্ছা, আপনি দেখবেন যে কি, আমরা দেখি এটা, সরি, allow participant to unmute, দিলাম তো। আচ্ছা, আচ্ছা, তারপর কি জানি, কোথায় জানি বলতেছিলাম, আমি যেতে বলছিলাম, দেখেন, আমরা যদি একটুখানি ঘুমায় উঠে পড়তে থাকি, তখন কিন্তু মাথাটা, ব্রেনটা খালি সুন্দর থাকে এবং মাথায় সব ঢুকে, কারণ রেস্ট পাইছে ব্রেনটা, শরীরটা রেস্ট পাইছে, তাই না? উঠে আমি পড়তেছি, সব মাথায় ঢুকতেছে, নীরব সবকিছু, তাই না? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলতেছেন যে উঠো, রাত্রি জাগো, জেগে পড়ো, এবং পড়লে পরে তোমার কি হবে? তোমার, তোমাকে নিজেকে তুমি গড়তে পারবা, রাইট রাস্তায় চলতে পারবা। হুম,
আচ্ছা, তারপর সে ইন্না লাকা, নিশ্চয় তোমার জন্য, কি, ফিন নাহারে, দিনের বেলায়, সাবহান তাওয়িলা, অনেক ব্যস্ততা। স্বাভাবিক, সবারই তাই, তাই না? তাইলে রাত্রিবেলা একটু টাইম পাও, রাত্রিবেলা একটু ঘুমে উঠে তারপর পড়ো। আচ্ছা, এরপর কি, ওয়াজ কুরিসমা রাব্বিকা, স্মরণ করো তোমার রবকে। হ্যাঁ, ওয়া ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইলাইহি তাবতিলা মানে একাগ্র চিত্তে, হ্যাঁ, তার দিকে নিমগ্ন হও। আচ্ছা, এরপরে দেখেন, এগুলি ঠিকই আছে, আমি আর এগুলি নতুন কিছু নাই, যা ট্রান্সলেশন তাই। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, মাগরিব এবং মাশরিক মানে পূব এবং পশ্চিমের রব, লা ইলাহা ইল্লা হুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত, ফাত্তাখিযু ওয়াকিলা, এবং তাকে তুমি কর্মবিধায়ক হিসেবে নাও, সেই হচ্ছে কর্মবিধায়ক। আচ্ছা, তারপরে আসতেছি ওয়াসবির, এখন আসতেছে সবর করো। হ্যাঁ, কিসের জন্য? কারণ এই যে তুমি যে মিশন শুরু করছো, প্রত্যেকে কত কিছু লাগবে, নিজের আত্মীয়র সাথে ই হবে, হায় ও এরকম বলে কেন, হায় এটা করে কেন, আশেপাশের সাথে লাগবে, তাহলে সবর করো। হ্যাঁ, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, যা তারা বলে, তোমার সারাউন্ডিং এ, আশেপাশে, হ্যাঁ, যারা বলতেছে তোমার সম্বন্ধে, এটার জন্য সবর করো। তারপরে এসে ওয়াহ জুরহুম, এবং পরিহার করো। কিভাবে? ওয়াহজুরহুম হাজরান জামিলা, সুন্দর পরিহার, মানে ঝগড়াঝাটি করে পরিহার না, সুন্দর করে তাদেরকে অ্যাভয়েড করে চলো, ভালো কথায়। হ্যাঁ, ঝগড়াঝাটি করো না, হ্যাঁ, ভালো কথায় তাদেরকে পরিহার করো, যেন তারা মনে করে যে না, ও তো ভালোই বলছে, ও তো অন্যায় করে নাই, ঠিক আছে, তারাও সন্তুষ্ট। হ্যাঁ, কিন্তু তাদের পিছনে, হ্যাঁ, যে বারবার খোঁচাবো ওইরকম না, এবং ঝগড়া করবো তা না, তাই না? আচ্ছা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াজারনি, ছেড়ে দাও আমাকে, মানে আমি দেখে নিব এদেরকে। হ্যাঁ, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা, এবং কাজিবা মানে যে মিথ্যা কথা বলে, আর কাজ্জাবা মানে ও মিথ্যা, ও যে সে নিজে মিথ্যা কথা বলতেছে না, সে বলতেছে যে ও মুখে মিথ্যা কথা বলতেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ধর্ম প্রচার করতেছেন, তখন কাফেররা কি বলছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতেছে, এগুলি সব মিথ্যা। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিথ্যা বলতেছে, তওবা আস্তাগফিরুল্লাহ, এইটা তারা বলতেছে, নিজেরা মিথ্যা কথা বলছে এটা না। হ্যাঁ, তাহলে কাজ্জাবা, এই যে মুকাজ্জিবিন হচ্ছে তারা, যারা নাকি অপরকে বলতেছে ও মিথ্যুক, ও মিথ্যা কথা বলে, এইটা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, আমি দেখে নিব। হ্যাঁ, তারা মিথ্যা অপবাদকারী, তারা তো মিথ্যা অপবাদ করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অপবাদকারী, তাই না? ওয়া মুকাজ্জিবিনা, হ্যাঁ, উলি, উলি মানে অধিকারী, হ্যাঁ, উলি, উলি নিয়ামাতি, নিয়ামতের অধিকারী, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অনেক নিয়ামত দিচ্ছেন, তাই না? সেই নিয়ামতের অধিকারী যারা মিথ্যাবাদী, হ্যাঁ, মিথ্যা আরোপকারী, হ্যাঁ, তাদেরকে ছেড়ে দাও আমার কাছে। ওয়াম্মা ইলহুম কালিলা, এবং তাদেরকে কিছুদিন সময় দাও, আমি তো দেখে নিব তাদেরকে, তাই না? এটি আল্লাহ পাক বলছেন। তাহলে আমি বাংলাটা আর আমার পড়তে হবে, দেখি, বৃত্ত বৈভবের অধিকারী মিথ্যারূপকারীদের আমার হাতে ছেড়ে দিন, এবং তাদেরকে কিছু অবকাশ দিন। এরপরে আসি, ইন্না লাদাইনা, লাদাইনা মানে আমার কাছে আছে, ইন্দা, যেমন ইন্দা আমার কাছে আছে, তাহলে ইন্না লাদাইনা আমার কাছে আছে, আবার নিশ্চয়ই আমার কাছে আছে, আনকালান মানে শৃঙ্খল, হ্যাঁ, ওয়া জাহিম এবং আগুন। তাহলে নিশ্চয়ই আমার কাছে আছে আগুন এবং শৃঙ্খল, আমি তাদেরকে ধরবো, তুমি তাদেরকে ছেড়ে দাও, অবকাশ দাও, তুমি সবর করো, তুমি তোমার কাজ চালায় যাও, আল্লাহ পাক বলতেছেন। ওয়া তোয়ামান, এবং আরো কিছু আছে ওই শৃঙ্খল ছাড়াও, তোয়ামান মানে খাদ্য, ওয়া তোয়ামান যা গুসাতিউ, হ্যাঁ, যা মানে আবার অধিকারী, হ্যাঁ, অধিকারী কিরকম অধিকারী, খাদ্যটা হচ্ছে গুসাতিউ ওয়া আযাবান আলিমা, যেটা আটকায় যায়, গুসাতিউ মানে যে গলায় আটকায় যায়, এটা নামে না এমন একটা খারাপ জিনিস যে আটকায় কষ্ট দিতেছে, আর আযাব মানে তো কষ্ট, আমরা যে বুঝি না, আলিমান মানে ভীষণ কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক। তাইলে আমার কাছে আছে খাদ্য যা গলায় আটকায় যায় এবং কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, হ্যাঁ, কষ্টদায়ক আযাব, শাস্তি।
তারপরে আল্লাহ পাক কি বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিয়ামতের একটুখানি দৃশ্য। ইয়াউমা তারজুফু, ইয়াউমা মানে সেই দিন, যেদিন কিয়ামত হবে, সেই দিন কি হবে, তারজুফু, তারজুফু মানে রাজিফা থেকে কাঁপবে, ভীষণ ভাবে কেঁপে উঠবে, আরদু পৃথিবী কেঁপে উঠবে সেই দিন, এই কিয়ামতের দিন। ওয়াল জিবালু, এবং পাহাড়গুলো কেঁপে উঠবে। ওয়া কানাতিল জিবালু, এবং পাহাড়গুলো কি হবে, কা মানে দৃশ্য হয়ে যাবে, কাফিবাম মাহিলান, একেবারে গুড়া গুড়া হয়ে বালুকা হয়ে, হ্যাঁ, উঠতে থাকবে, স্তূপ হয়ে যাবে বাতাসে। হ্যাঁ, এই পাহাড় আর পাহাড় শক্ত থাকবে না, বালুকার স্তূপ হয়ে যাবে, স্তূপ হয়ে যাবে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা দৃশ্য আমাদেরকে দিলেন যে কিয়ামতের দিন এরকম হবে। হ্যাঁ, তাহলে যেদিন পৃথিবী পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে, পৃথিবী এবং পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকা স্তূপ। এরপরে আসি পরের আয়াত, ইন্না নিশ্চয়ই আমরা, হ্যাঁ, আর সালনা আমরা পাঠিয়েছি, ইলাইকুম তোমাদের কাছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলতেছেন, সমস্ত মানুষকে, যে নিশ্চয়ই আমি পাঠিয়েছি তোমাদের কাছে, হ্যাঁ, রাসূলান একজন রাসূল, শাহিদান সাক্ষী হিসাবে। হ্যাঁ, তোমাদের কাছে পাঠিয়েছি, আলাইকুম আবার তোমাদের কাছে পাঠিয়েছি একজন সাক্ষী হিসেবে। কা মানে মতো, কার মতো, হ্যাঁ, কামা আরসালনা যেমন আমরা পাঠিয়েছি, ইলা ফিরাউনা ফিরাউনের কাছে রাসূলেন একজন রসুল। তাহলে ফিরাউনের কাছে যেরকম একটা রসুল পাঠিয়েছিলাম, ওইরকম একজন রসুল তোমাদের কাছে আমি পাঠিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন বলতেছেন, সমস্ত মানুষকে। এরপরে আসি কি বলছেন, ফা, হ্যাঁ, এখন ওই ফেরাউনের কথাই কন্টিনিউ আল্লাহ পাক বলতেছেন। কি বলতেছেন, ফা অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একজন রসুল পাঠাইছেন ফেরাউনের কাছে। ফেরাউন কি করলো, আল্লাহ পাক বলছেন, সে কি করলো, আসা, আসা মানে সে অমান্য করলো, আল্লাহর কথা শুনলো না। হ্যাঁ, সেই রসুলকে অস্বীকার করলো। ফা আসা ফেরাউন, ফেরাউন অস্বীকার করলো রাসূলা, ওই রসুলকে। হ্যাঁ, ফা অতএব আখাযনাহু আমি তাকে ধরলাম, ফেরাউনকে, আখাযান ওয়াবিলা এমন শক্ত করে ধরলাম, মানে শাস্তি দিয়া ধরলাম তাকে, হ্যাঁ, ফেরাউনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে আল্লাহ বললেন যে আমি পাঠাইছি এই নবীকে তোমাদের কাছে, হ্যাঁ, যেমন পাঠাইছিলাম ফেরাউনের কাছে একজন নবী, কিন্তু ফেরাউন অস্বীকার করছে, এই জন্য আমি ফেরাউনকে পাকড়াও করলাম একেবারে। তাইলে তোমরা সাবধান হয়ে যাও, তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এক্সকিউজ মি। বা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, এখানে, অতএব কাইফা তাত্তাকুনা, তাত্তাকুনার অর্থ অনেকগুলো, এখানে হচ্ছে তাত্তাকুনা মানে রক্ষা করা, নিজেকে কিভাবে তুমি রক্ষা করবা, তাইলে তুমি যদি এখন অস্বীকার করো, ফাকাইফা কি রূপে, তাত্তাকুনা তুমি রক্ষা করবা, ইন কাফারতুম যদি তুমি অস্বীকার করো। এখন তুমি অস্বীকার করতেছো নবীকে, তাইলে তখন কি করবা, হ্যাঁ, এটি আল্লাহ পাক বলেন। ইন কাফারতুম ইয়াউমান, ইয়াউমান ইয়াজ আলু উইলদ, আচ্ছা, তারপর হচ্ছে কাফারতুম ইয়াউমান সেই দিন কি হবে, ইয়াজ আলুল উইলদানা শিবা, উইলদান হচ্ছে বালক, ওয়ালাদা বলি না, ওয়ালাদা এখান থেকে প্লুরাল, যখন বালকরা, ছোট ছোট বালকরা বৃদ্ধ হয়ে যাবে, এমন একটা খারাপ সময় যে আমরা অন্যান্য সূরাতে পড়ি যে এত কিয়ামতের মানে ভয়াবহতায়, হ্যাঁ, একটা বালকও বুড়া হয়ে যাবে, একটা গর্ভবতী গর্ভপাত করে ফেলবে, এরকম একটা খারাপ সময় হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই রকম সময় কিভাবে তুমি নিজেকে বাঁচাবা, যদি তুমি অস্বীকার করো আল্লাহর নবীকে, হ্যাঁ, আল্লাহর কিতাবকে। তাই আল্লাহ পাক সাবধান করে দিচ্ছেন। তাইলে আমি বাংলাটা পড়ি, অতএব তোমরা কিরূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, হ্যাঁ, যেদিন বালককে করে দিব বৃদ্ধ। আচ্ছা, এরপরে আসি সেই দিনের আর একটু ঘটনা, আসসামাউ মুনফাতিরুম বিহ, সেই দিন কি হবে, মুনফাতিরুম মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, হ্যাঁ, আকাশ ছিন্ন ভিন্ন, ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। তাহলে সেই দিন কি হবে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কানা, কোথায় গেল একটু দেখি, কানা ওয়াদাহু, ওয়াদা মানে
আমরা জানি ওয়াদা মানে ই এই কি জানি প্রতিশ্রুতি। হ্যাঁ, যেদিন প্রতিশ্রুতি হবে সত্য, মাফউলা মানে একেবারে সত্য, পরিপূর্ণ। হ্যাঁ, আল্লাহর প্রতি আল্লাহ যে এই এই কথা বলছেন, এই ওয়াদা দিতেছেন যে কিয়ামত হবে, এটা তো একটা আল্লাহর ওয়াদা যে হবেই। তাহলে এই ওয়াদাটা, হ্যাঁ, যেদিন একেবারে সত্যি সত্যি হবে, সেদিন সেদিন এই অবস্থা, চেহারাটা থাকবে এরকম। সেদিন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, এইরকম একটা কষ্টের সময় হবে, একটা বালক বৃদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, কষ্টের চোটে। তারপরে আসি এখানে, ইন্না হাযিহি তাযকিরা, এই যে কোরআন, এইটা হাযিহি তাযকিরা আমাদের মুবতাদা খবর, কিন্তু এগুলি আমরা পরে শিখবো। আমি জাস্ট একটুখানি ইন্টারেস্ট আসলো তো তাই বললাম। নিশ্চয়ই এইটা হচ্ছে, হ্যাঁ, স্মারক, মানে স্মরণ করায় দেওয়ার। কোরআনটা হচ্ছে তোমার উপদেশ, সব স্মারক বাণী, সব আইন কানুনের উপদেশ, যে এগুলি এটা মাইনে চলো। তাহলে ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয়ই এটা উপদেশ। ফামান, অতএব, এত সুন্দর কথা। মান মানে যে, যে শাআ, যে ইচ্ছা করবে। হ্যাঁ, শাআত তাখাজা, ইত্তাখাজা মানে যে চাইবে সে ধরবে। হ্যাঁ, ইলা রাব্বিহি, তার রবকে। হ্যাঁ, সাবিলা, তার পথ। তাহলে আমার পথ, আমি আল্লাহর পথ দেবো, যার ইচ্ছা সে ধরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোনো সময় বলেন নাই যে আমি বলছি তুমি শুনবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বলছেন যে তোমার ইচ্ছা হয় তুমি, তোমাকে আমি দেখাই দিলাম ভালো মন্দ, তোমার ইচ্ছা হয় তুমি ভালো দিকে যাও, মন্দ হয় মন্দের দিকে যাও, তোমার চয়েস। এখানেও তাই, যে নিশ্চয়ই এটা একটা উপদেশ। অতএব যার ইচ্ছা সে যেন তার রবের পথ ধরে। কত সুন্দর কথা দেখেন, কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু। হ্যাঁ, আল্লাহ পাক রিলিজ করে দিয়েছেন, কাফের হবা হও, মোমেন হবা হও, তুমি পরে জানবা, তাই না? আমি তোমাকে পুরো দেখাই দিতেছি কি ঘটনা। আচ্ছা, তারপরে আসি কি বলছেন, এই যে এই আয়াতটা দেখেন আবার ইম্পর্টেন্ট কেন বললাম। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উঠো, কোরআন পড়ো। হ্যাঁ, আল্লাহ বলেন না যে উঠো নামাজ পড়ো। এখন কি বলতেছেন দেখেন, এটা হচ্ছে শেষ আয়াত, 20 নম্বর আয়াত। ইন্না, নিশ্চয়ই, রব্বাকা ইয়ালামু, নিশ্চয়ই তোমার রব জানেন। এটুকু কি জানেন, আন্নাকা তাকুমু, যে তুমি দাঁড়াও। এই যে এইখানে কথা আছে, এই যে আমাদের ট্রান্সলেশন আছে যে উঠো দাঁড়াও নামাজে, এইখানে আল্লাহ পাক বলছেন দাঁড়াও, ওখানে বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে বলছেন যে নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি দাঁড়াও, হ্যাঁ, নামাজে দাঁড়াও। আচ্ছা, তারপর স্যার কোথায় গেল, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু, তুমি দাঁড়াও কতটুকু, আদনা মিন সুলুসাইন, সুলুসাইন লাইলি। সুলুসাইন লাইলি মানে, সুলুসাই হচ্ছে দুই, দুই রাতের 2 ভাগ তুমি দাঁড়াও। হ্যাঁ, তোমার মানে অলমোস্ট, আদনা মানে এখানে, আদনা মানে নিচে, নিম্ন, কম, অলমোস্ট, অনেক কিছু হতে পারে। তো এখানে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তুমি দাঁড়াও, হ্যাঁ, রাতের দিক দুই, 2/3 2/3 অফ দ্য নাইট। হ্যাঁ, তুমি দাঁড়াও, হ্যাঁ, তার নিকটবর্তী অথবা তার থেকে কম, ওয়া নিসফাহু, এবং তারও অর্ধেক, 2/3 অথবা ওই কি আছে অর্ধেক অংশ, অথবা ওয়া সুলুসাহু, অথবা 1/3, 1/3 তুমি দাঁড়াও। আল্লাহ জানেন, এখানে কিন্তু আল্লাহ অর্ডার দেন নাই যে তুমি দাঁড়াও নামাজে। আল্লাহ কি বলছেন, আল্লাহ জানেন যে তুমি দাঁড়াও। তাহলে কথাটা কিন্তু দেখেন, এটা জাস্ট একটা ডিসক্রিপশন, যে আমরা আমাদের বাচ্চাদের, আমি জানি তুমি কি করতেছো, তাই না, আমি জানি তুমি করতেছো, কিন্তু তুমি ভালো করে পড়ো, স্কুলে পাশ করতে হবে, তাই না? তুমি, আমি জানি তুমি স্কুলে যাচ্ছ, যাচ্ছ তুমি রেগুলার করতেছো, আমি জানি এটা, হ্যাঁ, কিন্তু তোমার পড়তে হবে, তাই না? এরকম করে বলি না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন যে আমি জানি তুমি দাঁড়াও রাত্রে, হ্যাঁ, কতক্ষণই, 1/3, 2/3, হাফ, তুমি দাঁড়াও। এবং আরো কে, ওয়া, এবং তয়ফাতুন, তয়ফাতুন মানে একটা গ্রুপ, এবং একটা গ্রুপ, কিরকম গ্রুপ, মিনাল লাযিনা মাক, যারা তোমার সাথে থাকে তাদের মধ্যে থেকে একটা গ্রুপ তোমার সাথে দাঁড়ায়। হ্যাঁ, তার মানে একটা গ্রুপ রাত্রে দাঁড়ায় তোমার মতো, তাই না? এটা আল্লাহ পাক বলতেছেন। ওয়াল্লাহু, এবং আল্লাহ, ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, এবং আল্লাহই
নির্দিষ্ট করেন রাত এবং দিন, এই কয় ঘন্টা রাত হবে, এই কয় ঘন্টা দিন হবে, এক্সকিউজ মি, এটা আল্লাহ নির্দিষ্ট করেন। তারপরে কোথায় গেল, ওয়ান নাহারা, তারপরে আলিমা, আলিমা মানে তিনি জানেন, আল্লাহ জানেন, আলিমা আন যে লান, কোথায় লান তুহসুহু, তো তোমরা পারবা না, হ্যাঁ, লান তুহসুহু ফাতাবা, হ্যাঁ আল্লাহ জানেন যে তোমরা হিসাব রাখতে পারবা না, হ্যাঁ এই যে তুহসুহু অর্থটা দেখেন, আমি টাচ করি, দেখেন এই যে হাসা ইয়া, আচ্ছা ইউ কাউন্ট, আল্লাহ জানেন যে তুমি কাউন্ট করতে পারবা না। দেখছেন কি সুন্দর, আমরা এইটা থেকে কিন্তু টাচ করলেই আমাদের অর্থটা চলে আসতেছে, আমরা এই ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু পড়ে আমরা বুঝতে পারি, তাই না? তাহলে আল্লাহ, আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ জানেন যে তোমরা হিসাব করতে পারবা না রাতে, কারণ এটা তো আল্লাহ কদর ঠিক করেন। অতএব ফা মানে অতএব, ফাতাবা আলাইকুম, হ্যাঁ অতএব আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যা ভুল ভ্রান্তি হয় চিন্তার কারণে আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন, আল্লাহ জানেন যে তোমরা হিসাব করতে পারবে না। তবে কি, এই যে ফা মানে তবে, হ্যাঁ এবং ফাকরাউ, কোথায় কারা ইয়াকরাউ, হ্যাঁ ইকরা, ইকরা মানে পড়ো, আর এইটা হচ্ছে প্লুরাল, ফাকরাউ, অতএব পড়ো, এইটা অর্ডার, এইখানে কিন্তু আদেশ, তুমি পড়ো, এখানে তুমি না তোমরা, এই যে ওয়াও মানে তোমরা, তোমরা পড়ো, মা তায়াসসারা মিনাল কুরআনি, কোরআন থেকে যা সহজ, মা মানে যাহা, তায়াসসারা মানে সহজ, তাহলে যা সহজ হয় তাই পড়ো, এইটা হচ্ছে অর্ডার। তাহলে খেয়াল করছেন, আল্লাহ কিন্তু অর্ডার দিছে, প্রথমে অর্ডার দিলেন উঠো কোরআন পড়ো, আবার অর্ডার দিলেন শেষে যে, কিন্তু এই অর্ডারটা দেখেন কত মায়া করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে যা যতটুকু পারো, হ্যাঁ ততটুকু, যা তোমার জন্য সহজ হয়, কোনোই নাই, তাই না? আমি উঠা অজু করব, আমার কষ্ট হচ্ছে, কোনো দরকার নাই, যা তোমার সহজ, 1 অক্ষর পড়ো আলহামদুলিল্লাহ, 10 অক্ষর পড়ো আলহামদুলিল্লাহ, যা তোমার পক্ষে সম্ভব, হ্যাঁ কত সুন্দর কথা, ফাকরাউ, অতএব পড়ো তোমরা, মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা সহজ হয় তোমাদের জন্য। তারপর আল্লাহ পাক বলছেন আলিমা, আবার তিনি জানেন, কি জানেন, আন সায়াকুনু মিনকুম, যে তোমরা, তোমাদের মধ্যে থেকে হবে, কি হবে, মারদা, কেউ কেউ হবে অসুস্থ, তারপরে ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিনাল ফাদলিল্লাহি, এবং আখারুনা, এবং অপর কিছু মানুষ কি হবে, তারা আল্লাহর ফদল, আল্লাহর নিয়ামত অন্বেষণের জন্য পৃথিবীর বুকে বিচরণ করবে। বিচরণ করা মানে কি, কেউ লেখাপড়া করতেছে, কেউ কাজ করতেছে, তাই না, কত রকম কাজ করতেছে, সব আল্লাহর দয়া, আল্লাহর ফদল অনুসন্ধানে ব্যস্ত, সবগুলো তো আল্লাহর রহমত, তাই না, অনুগ্রহ। তাহলে কেউ কেউ অসুস্থ থাকবে, কেউ কেউ আল্লাহর ফদল অন্বেষণের জন্য পৃথিবীর বুকে বিচরণ করবে, এবং আবার ওয়া আখারুনা, এবং অপর দল, আরো কিছু মানুষ, তারা কি করবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। তারপরে কি বলছে, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আবার দেখেন সেকেন্ড বার, আবার থার্ড টাইম এটা, অতএব যা তোমাদের পক্ষে সহজ তাই পড়ো, তার থেকে মানে এখানে, এখানে কোরআন থেকে, তাই না, যতটুকু সব দেখেন, আবার বললেন কত বড় অর্ডার। তারপরে আসি কোথায় জানি আমি হারাই ফেলি, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই যে এইটা বলি, তারপর আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাতা, এবং সালাত কায়েম করো, তাই না? তাইলে আমরা কি পাইলাম, হ্যাঁ আমরা 3বার পাইলাম যে তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, বলেন নাই যে উঠে নামাজ পড়ো, আমাদের ট্রান্সলেশনে লেখা আছে উঠে ইবাদত করো, উঠে নামাজ পড়ো, কিন্তু ইবাদত অর্থ হচ্ছে শুধু নামাজ, দান, ইবাদত মানে আল্লাহর অর্ডার সব পালন করা। তাইলে আমরা পাইলাম যে আল্লাহ বলতেছেন কোরআন পড়ো, যা তোমার পক্ষে সম্ভব, কিন্তু এটা অর্ডার, এটা কিন্তু সাধারণ কথা না, হ্যাঁ এটা অর্ডার। আচ্ছা তারপরে সে আকিমুস সালাতা, এবং সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এটাও খুব ইম্পর্টেন্ট। কেন বললাম,
আমি খুব ফেস করছি এই জন্য। আকরিদুল্লাহ ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে হাসান মানে উত্তম কর্জ দাও, আল্লাহকে উত্তম কর্জ দাও। এটা সম্বন্ধে একটু বলবো না আমি, তারপর পড়ে নিই আগে। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, যা তোমরা, মা মানে যাহা, যা তোমরা আগে পাঠাবা তোমাদের নিজেদের জন্য, ভালো কিছু তোমরা নিজেকে জন্য আগে পাঠাবা ভালো কিছু, তাহলে কি করবা, তাজিদুহু ইনদাল্লাহি, তোমরা তাহা পাবা আল্লাহর কাছে, ফেরত পেয়ে যাবা। তুমি এইটা ভালো জিনিস দিচ্ছো, তুমি ভালোটাই ফেরত পাবা। তারপর আল্লাহ পাক বলেছেন হুয়া খায়রান, তাহা হবে বেস্ট, ওয়া আজামা, এবং আমরা বলি সুবহানা রাব্বিল আযীম, মানে মহান, এবং তা হবে মহান, গ্রেট আজর। আজর মানে রিওয়ার্ড। আমি একজনকে কাজে দিলাম যে আমার বাগানটা পরিষ্কার করে দিবা, আমি তোমার $50 দেবো। তাহলে এই যে সে আমার পরিষ্কার করে দিল, আমি $50 দিলাম, তাহলে তার আজরটা তাকে, তার মজুরিটা তাকে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে মজুরি। তাহলে আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে বেস্ট বেস্ট মজুরি, এবং এটা গ্রেট মজুরি। হ্যাঁ, তারপর আল্লাহ পাক বলছেন কি, ওয়াস্তাগফিরু, এবং ক্ষমা চাও আল্লাহর কাছে। তারপর ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাইলে আমরা লাস্ট 20 নম্বর আয়াতে কি পাইলাম দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ জানেন যে তুমি দাঁড়াও এবং তোমার সাথে একদল দাঁড়ায় নামাজি, তাই না? কিন্তু তারপরেও আল্লাহ পাক বললেন যে কিন্তু তোমার পক্ষে যতটুকু সহজ হয় ততটুকু কোরআন পড়ো, 2বার বললেন। তারপরে আল্লাহ পাক বললেন যে নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং আল্লাহকে উত্তম কর্জ দাও। যা তুমি তোমার জন্য পাঠাবা আল্লাহর কাছে, তুমি তাই পাবা। তুমি ভালো জিনিস দিবা ভালো পাবা, মন্দ জিনিস দিবা মন্দ পাবা, তাই না? এবং ভালো জিনিস দিলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আল্লাহর থেকে পাওয়া মানে বেস্ট জিনিস পাবা। আল্লাহ তোমাকে, আমরা তো সবাই জানি আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ ভইরা দিবেন, তাই না? আল্লাহর কোনো মাপ নাই দেওয়ার। তাহলে এবং কি করো, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। হ্যাঁ, কারণ আমরা তো কত ভুলভাল করতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ গফুর রহিম। তাইলে আমরা দেখেন এই যে লাস্ট আয়াতে আল্লাহ পাক বললেন যে আল্লাহ জানেন তোমরা দাঁড়াও নামাজে। আল্লাহ বলেন নাই যে তোমরা নামাজে দাঁড়াও, কি বললেন, তোমরা পড়ো যতটুকু সম্ভব, এটা আদেশ দিলেন। তাইলে এখন আমাদের করণীয় কি, আমরা নামাজ পড়বো আলহামদুলিল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কি, কেন কি পড়ছেন তা আমরা কোনোদিন খেয়াল করিনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুখস্থ করাই দিছেন, উনি রিভিশন দিছেন, আমাদের তো মুখস্থ নাই। তাহলে আমরা যখনই উঠি আমরা নামাজ পড়বো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পেজ আমাদের নতুন করে পড়তেই হবে। এই না যে আমরা সারা জীবনই চলবো কুল হুয়াল্লাহু আহাদ বা আমার কি মুখস্থ আছে ওই দিয়ে সারা জীবন চলবো না। কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ট্রান্সলেশন, আরবি জানলে আলহামদুলিল্লাহ, আরবি না জানলে কোনো অসুবিধা নেই, ট্রান্সলেশন আমরা পড়ে যাব। হ্যাঁ, কারণ আমাদের কোরআন পড়ে বুঝে আমল করতে হবে, তাই না? আমলের জন্য দেওয়া হয়েছে কোরআন আমাদের। হ্যাঁ, মন্ত্রের বই না যে আমি পড়লাম আমার অটোমেটিক্যালি কাজটা হয়ে যাবে, তা হবে না। আমাকে গড়তে হবে, আমাকে ওই অনুযায়ী চলতে হবে, তাই না? আচ্ছা, এই গেল আমার সূরাটার থেকে। এখন আমি আসি হাদিস। হাদিসে দেখি কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় জানি দেখি, এইটা বোধহয় মেবি, দেখি এই যে, আমি হাদিসটা, আমি বাংলাটা বাই করিনি, ইংলিশটা পাইছি, মানে বাই করিনি আর কি, খুঁজি নেই। এই যে narrated Abdullah ibn কোথায়, আব্দুল্লাহ ইবন আমর ibn al-As. আচ্ছা, the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, if anyone prays at night, reciting regular 10 verse, he will not be recorded, excuse me, sorry, he will not be recorded among the negligent. তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি প্রে করে, মানে নামাজ পড়ে, এখানে কিন্তু আবার ওই একই কথা আমরা আরবিতে পড়বো,
এখানে কোথায় গেল, এই যে এখান থেকে, এই যে কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান যে, কমা বি বি আশরি আয়াতিন, যে, এখন কমার, এই যে কমা মানে এই এই কুম, যে এটা আদেশ না, উঠো, তাহলে কমা মানে উঠা। কমার কিন্তু অনেক অর্থ আছে, আমরা যে এইভাবে বলি, দেখি আমি একটু বলি, দাঁড়ান। হুম, এখন এখানে এখানে আমাদের নামাজি ট্রান্সলেশন, যেহেতু আমরা সবসময় নামাজ 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 বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে নামাজি হবে এটা হয় না। কেন বললাম, আমি কমা এটারই আমি আপনাদেরকে শুনাই ডিকশনারি থেকে। হুম, কমার অনেক অর্থ। টু গেট আপ মানে উঠা, টু স্ট্যান্ড আপ দাঁড়ানো, স্ট্যান্ড ইরেক্ট সোজা হয়ে দাঁড়ানো, টু রাইজ উঠা, হ্যাঁ, তারপরে টু রাইজ কিসের থেকে, আওয়াজ, গলার আওয়াজ রাইজ করা, নয়েজ রাইজ করা, উইন্ড এই বাতাস রাইজ করা, এগুলি সব রাইজ মানে উপরে উঠানো, শব্দ বা যে কোনো কিছু উপরে উঠানো। তারপরে আরো কিছু আছে, কমা আলাইহি মানে প্রতিরোধ করা, রিভোল্ট করা, হ্যাঁ, রিবেল। আচ্ছা, তারপর আরো আছে, আমি বলি এখানে কি দিছে, এখানে যেমন অর্থটা দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কমা বি আশরি, বি হচ্ছে হারফে জার, আশরি হচ্ছে ইসম মাজরুর। যখন বি দিয়ে একটা জিনিস নাউনটাকে রিপ্রেজেন্ট করে, তখন একটু মিনিংটা একটু চেঞ্জ হয়। হ্যাঁ, তো এখানে বি দিয়ে কি দিছে, এখানে আমি বলি কোথায়, এই যে কমা, হ্যাঁ, কমার সাথে বি দেয়া দিলে, দেওয়াতে এখানে আমি ডিকশনারি থেকে বলছি, টু মেক সামথিং, কিছু কিছু মেক করা, কিছু তৈরি করা, বানানো। ওয়ান্স বিজনেস, কারো বিজনেস করা, বা যে পড়তেছে তার পড়া করা, চাকরি করা, কোনো কিছু ক্যারি অন করা। হুম, এক্সিকিউট, এক্সিকিউট মানে সম্পাদন করা, কোনো কাজ সম্পাদন করা। তারপরে অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে ওই একই, পূর্ণ করা, কোন কাজটা পূর্ণ করা। পার্টিসিপেট করা, প্র্যাকটিস করা, এক্সারসাইজ করা, এগুলি সব বি দিয়ে। এখানে কিন্তু বি দিয়ে আসছে, মানে কামা বি 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 আশরি আয়াতান, যে 10টা আয়াত, হ্যাঁ, পড়বে বা সম্পূর্ণ করবে। এখানে কামা অর্থ দাঁড়ানো না শুধু, কামা অর্থ দাঁড়ানো হতে পারে, সম্পন্ন করা হতে পারে, কাজ সম্পন্ন করা, ক্যারি অন করা, তাই না, আরো অনেক কিছু। আপনি যদি ডিকশনারি দেখেন, হ্যাঁ, তাহলে দেখতে পারবেন। তাইলে এখন কি হলো, যে 10টা আয়াত সম্পূর্ণ করবে, হুম, তখন তখন কি হবে, লাম ইয়াকতুব লেখা হবে না, লাম মানে নয়, হ্যাঁ, ইয়াকতুব লেখা হবে না, মিনাল গফিলিন, গাফিল আমরা বলি না, গাফিল মানে এই সম্বন্ধে খবরই নেই, সে একেবারে গাফিল, হ্যাঁ, পড়ালেখা করে না, পড়ার সম্বন্ধে গাফিল বলি না আমরা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে যে 10টা আয়াত রপ্ত করবে, হ্যাঁ, সে সম্পূর্ণ করবে, সে গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তাকে ফেরেশতারা লিখে রাখবে না গাফিলের মধ্যে। তার মানে গাফিল থেকে সে মুক্ত হয়ে গেল। আচ্ছা, মান কামা বি মিয়াত মিয়াতি, যে 100 আয়াত সম্পন্ন করবে, মিয়াতি আয়াতিন, তখন কিছু কুতিবা লেখা হবে, মিনাল কন কনিতিনা, কনিতিন মানে ওবিডিয়েন্ট, তাকে ওবিডিয়েন্ট বান্দার মধ্যে লেখা হবে। তাহলে যে 100টা আয়াত পড়বে তাকে অবিডিয়েন্ট, অবিডিয়েন্টের বাংলা হচ্ছে আনুগত্যশীল বান্দা, আল্লাহর আনুগত্যশীল বান্দার মধ্যে তার নাম লেখা হবে। ওয়ামান কামা বিল বিল আলফি, বি আলফি 1000, যে 1000 আয়াত পড়বে, সে কি হবে, কুতিবা মিনাল মুকান্তারিন, মুকান্তারিন মানে আমরা আগে পড়ছি স্তূপ, স্তূপ একেবারে স্তবের স্তূপ লেখা হবে তার জন্য। তাহলে দেখেন আয়াতটা কি দেখলাম, এখানে ট্রান্সলেশনে কিন্তু কি দিছে, যে ইফ এনিওয়ান প্রেজ এট নাইট, যে রাত্রিবেলার নামাজ পড়বে, রিসাইটিং রেগুলার 10 ভার্স এবং 10টা আয়াত পড়বে, এটা হচ্ছে ট্রান্সলেশন আমি পড়তেছি, যে রাত্রিবেলার নামাজে 10টা আয়াত পড়বে, সে কি হবে, হি উইল নট বি রেকর্ডেড অ্যামাং দ্য নেগলিজিয়েন্ট, সে নেগলিজিয়েন্টদের মধ্যে নাম লেখাবে না, মানে তার নামটা আর নেগলিজেন্টের মধ্যে থাকবে না।
গাফিলের মধ্যে থাকবে না, হ্যাঁ, যে 10টা আয়াত পড়বে, হ্যাঁ, নামাজের মধ্যে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কমা, কমা মানে কিন্তু আমি বলে দিলাম যে দাঁড়ানো। এখন এটা কি নামাজের মধ্যে দাঁড়ানো? তাও না, সম্পাদন করা, কম অর্থ সম্পাদন করা, তাই না, ক্যারি অন করা, অনেক কিছু, ইভেন গার্ড দেওয়া, এই যেখানে গার্ড দেওয়া, ম্যানেজ করা, রান করা। তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে। তার মানে কোরআনে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তে বলেন নাই, বলছি কোরআন পড়ো। তাইলে আমরা বুঝে গেলাম যে যে 10টা আয়াত পড়বে রাত্রিবেলা কোরআন, হ্যাঁ, তার জন্য লেখা হবে যে সে গাফিল না। যে 100টা আয়াত পড়বে তার জন্য লেখা হবে সে অবিডিয়েন্ট বান্দা আল্লাহর। আর যে 1000 আয়াত পড়বে তার জন্য লেখা হবে অনেক সওয়াব, মুকান্তারিন, তাই না? এটাই আমরা পাইলাম। ঠিক আছে, ক্লিয়ার? আমি তারপরেও ইংলিশটা পড়ি, হ্যাঁ, আমি ওই হ্যাঁ, আরবিটার থেকে বাংলা করলাম। আচ্ছা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমাদের কিন্তু আরবি শিখতে হবে। কেন বললাম? যে দেখেন আরবিটা আল্লাহ শিখাইছে বলেই এটা বুঝতে পারলাম, নাইলে কিন্তু আমি বুঝতাম না। আপনাদেরকেও শুনালাম, আপনারা তো শুনলেন যে আল্লাহ কি বলছেন কোরআনে। আল্লাহ বলছেন কোরআন পড়ো। আমরা তো তা করিনি। আমরা তো সব সময় কি উঠেই মুখস্থ সূরা যেটুকু আছে ওইটুকু দিয়ে নামাজ পড়ে ফেলি, বাস, দ্যাট ইজ এনাফ মনে করি। আসলে কি এনাফ বলছেন? আল্লাহ পাক বলছেন উঠো। আল্লাহ জানেন যে তুমি নামাজ পড়ো। আল্লাহ বলেন নাই যে তুমি পড়ো না নামাজ, তা বলেন নাই। তুমি দাঁড়াইও না, তা বলেন নাই। কি কি বলছেন? কোরআন পড়ো। তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে যে যেইটাই হোক আমাকে কোরআন নতুন একটা পাতা পড়তেই হবে। এই গেল। আচ্ছা, তাহলে আমি কি পড়বো এই ইটা ইংলিশটা পড়িয়ে ফেলে একটা রিডিং দিয়ে দেই। এই যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, if anyone prays at night reciting regularly 10 verse, he will not be recorded among the negligent. If anyone prays at night and recite 100 verse, he will be recorded among those who are obedient to Allah. And if anyone prays at night reciting 1000 verses, he will be recorded among those who receive huge reward. এটা হচ্ছে আবু দাউদের হাদিস, তার কালেক্টেড। এই যে আবু দাউদ said, the name of Ibn হুজাইরিয়া আল আসকার is আবদ। এটা হচ্ছে কি যে ন্যারেট করছে তার। আচ্ছা, আর এটা কত নম্বর? এই যে সুনান আবু দাউদ 1300, মানে 1398 নম্বর হাদিস।